হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8 এর কষে দেখে এলিফ্যান্ট এর অঙ্কগুলোকে সমাধান করব। তো আজকের এই ভিডিওতে আমরা 12 নম্বর এবং 13 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। 12 নম্বর অঙ্কটাতে কি বলছে? বলছে যে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। মানে কি বলছে? মানে হচ্ছে চিনি ধরে নিলাম আগে হচ্ছে 100 টাকাতে চিনি পাওয়া যেত। ঠিক আছে, আগে হচ্ছে 100 টাকাতে 100 ভাগ চিনি পাওয়া যেত। 100 ভাগ চিনি পাওয়া যেত। ঠিক আছে, 100 ভাগ বা 100 একক ধরলাম, 100 একক চিনি পাওয়া যেত, মানে 100 কিগ্রা হতে পারে, 100 গ্রাম হতে পারে। আগে হচ্ছে 100 টাকাতে 100 একক চিনি পাওয়া যেত। এখন কি বলছে? এখন হচ্ছে চিনির দাম 20% বেড়ে গেছে। চিনির দাম যদি 20% বেড়ে যায়, 20% মানে কি 20 টাকা বেড়ে গেছে, মানে হচ্ছে 120 টাকা। তাই এখন হচ্ছে 120 টাকাতে 100 একক চিনি পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ আগে 100 টাকাতে 100 একক চিনি পাওয়া যেত, আর এখন পাওয়া যায় 120 টাকাতে 100 একক। এবার আমাকে বলছে যে চিনির দাম বেড়ে গেছে, তো এবার আমাকে বলছে যে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে। মানে হচ্ছে আমরা চিনিতে হচ্ছে প্রতি মাসে আমরা 100 টাকা চিনিতে খরচ করি, কিন্তু এবার যেহেতু চিনির দাম বেড়ে গেছে, আগে আমরা 100 টাকাতে 100 একক চিনি পেতাম, এখন তো আমরা 100 টাকাতে 100 একক চিনি পাবো না। তাহলে এখন দাম যেহেতু বেড়ে গেছে, তাহলে আমরা চিনি হচ্ছে কম পাবো। এবার আমাকে বলছে যে আমাকে কতটা কম চিনি কিনতে লাগবে, মানে মাসিক খরচ অপরিবর্তিত রাখতে, মানে টাকাটাকে অপরিবর্তিত রাখতে। মানে আমি 100 টাকার চিনি কিনবো, আগেও আমি 100 টাকার চিনি কিনতাম, এখনো আমি 100 টাকারই চিনি কিনবো। কিন্তু আগে 100 টাকায় চিনি কিনলে আমি 100 একক পেতাম, কিন্তু এখন আমি 100 টাকায় চিনি কিনলে 100 একক পাবো না, আমি কম পাবো। তো আমি কতটা কম পাবো ওটা আমাকে বার করতে বলছে। চলো শুরু করি। আমি দেখবা তুমি বলবে স্যার আমি 100 কেন নিলাম? দেখো 100 নিলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, তাই আমি 100 নিলাম। ঠিক আছে, তুমি চাইলে এক্স ধরেও করতে পারো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু সেটা অঙ্কটা কঠিন হয়ে যাবে। তো চলো প্রথমে লিখে ফেলি যে ধরি আগে 100 টাকায় 100 একক, একক মানে কেন নিলাম? কারণ হচ্ছে কেজি হতে পারে, গ্রাম হতে পারে, চিনি পাওয়া যেত। ঠিক আছে, পাওয়া যেত। এখন কি হচ্ছে? 20% বৃদ্ধি পেলে, 20% বৃদ্ধি পেল, মানে চিনির দাম কত হয়ে গেল? তাহলে 100 টাকার 20% মানে কত? দেখো 100 টাকার 20%, 100 টাকার 20% মানে কত? 100 ইন্টু 20/100, তাহলে 100 100 কেটে গেল, তাহলে কত? 20। 20% বৃদ্ধি পেলে চিনির দাম কত হয়? কত পাবো আমি? 120 টাকায় 100 ভাগ চিনি পাবো। তাহলে 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। 100 একক চিনি পাওয়া যায়, তাই না? আগে হচ্ছে আমি 100 টাকায় 100 একক চিনি পেতাম, এখন আমি 120 টাকায় 100 একক চিনি পাই। তাহলে এবার আমাকে বলছে এখন আমি 100 টাকায় কত চিনি পাবো। ঠিক আছে, চলো এই লাইনটাকে না আমি এখানে ভালো করে লিখি। ঠিক আছে, লিখি যে 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়, চিনি পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো তো 1 টাকায় কতগুলো চিনি পাওয়া যায়? 1 টাকায় চিনি পাওয়া যায় কত? কম পাওয়া যাবে, আমরা কত? 100/120 একক চিনি পাওয়া যায়, মানে 1 টাকায় কম পাওয়া যাবে। এবার আমি 100 টাকায় কত চিনি পাবো তাহলে এখন? তাহলে 100 টাকায় কত চিনি পাবো? 100/120 ইন্টু 100, মানে ঐকিক নিয়মে করলাম, একক চিনি পাওয়া যায়। মানে এই যে আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। ঠিক আছে, তারপর কি করলাম? 20% বৃদ্ধি পেলে, যদি 20% দাম বৃদ্ধি পায়, তাহলে 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তাহলে এবার 1 টাকায় চিনি পাওয়া যায় 100/120 একক, তাই না? এবার 100 টাকায় কত চিনি পাওয়া যাবে? 100/120 ইন্টু 100 একক চিনি পাওয়া যায় এখন। তাহলে এবার লিখে ফেলে এখানে, তাহলে কত চিনি পাওয়া যাচ্ছে? 0 0 কেটে ফেলো, তাহলে 12 আছে, তাহলে 12 দিয়ে গুণ করলে এখানে কত হয়? তাহলে এখানে হচ্ছে 6 দুগুণ 12, 5 দুগুণ 10, তাই না? তাহলে এবার উপরে কত থাকলো? উপরে থাকলো 500, আর নিচে কত থাকলো? নিচে থাকলো 6। তাহলে দেখো এটাকে আবার 2 দিয়ে কাটাকাটি করা যায়, 3 দুগুণ 6, তাহলে হচ্ছে 250 দুগুণ 500, তাহলে কত পেলাম? তাহলে আমি পেলাম হচ্ছে 250/3। এবার দেখো উপরেরটা বড়, নিচেরটা ছোট, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে করতে হবে 3 দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। 250কে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিলে কত পাই? দেখো তাহলে আমি পাচ্ছি হচ্ছে 3 তিরিকা 9। চলো এখানে আমি এটাকে ভাগ করবো না, এটাকে আমি এইভাবে রাখি, কারণ আমাকে অ্যান্সারটা তখন বের হয়নি, তাই না? তাহলে আগে হচ্ছে 100 টাকা কত চিনি পাওয়া? আগে 100 টাকায় চিনি পাওয়া যেত 100 ভাগ। এখন 100 টাকায় কত চিনি পাওয়া যায়? এখন 100 টাকায় চিনি পাওয়া যায় এতটা। তাহলে আমাকে হচ্ছে কত কম কিনতে হবে?
এটার থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, তাহলে আমাকে কতটা কম কিনতে হবে ওটা আমি পেয়ে যাবো, তাই না? আগে আমাকে চিনি পাওয়া যেত 100 টাকায় 100 একক, আর এখন চিনি পাওয়া যায় 100 টাকায় 250/3 একক, তাই না? এত একক চিনি পাওয়া যায়। এবার কত কম পাওয়া যায়, তাহলে এটার থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, তাহলে আমাকে কত কম পাওয়া যায় সেটা আমি পেয়ে যাবো। তাহলে সুতরাং লিখে ফেলি। সুতরাং এখন 100 টাকায় চিনি কম পাবো, চিনি কম পাবো সমান সমান কত? আগে পাওয়া যেত 100 একক 100 টাকায়, এখন পাওয়া যায় কত? 250/3 একক। এটা পাওয়া যায়, তাহলে এটাকে তুমি বিয়োগ করে দাও। এখন যদি এটাকে বিয়োগ করে দিলে কি হয়, 3 লসাগু নাও, এবার 3 দিয়ে এটাকে গুণ করলে 300 মাইনাস এখানে হচ্ছে 250, তাহলে কত পাচ্ছ? তাহলে পাচ্ছ হচ্ছে 50/3। তাহলে এতটা কম পাওয়া যায়। এবার এটাকে ভাগ করে দাও, যদি উপরেরটা বড় নিচেরটা ছোট, আমি এটাকে ভাগ করে দেবো। তাহলে কত পাচ্ছি দেখো, তাহলে আমি পাচ্ছি হচ্ছে একবার দিলে 3 অক্ষে 3, তাহলে 3 আছে 5 করতে 2, তাহলে হচ্ছে 20। তারপরে এবার কত পাচ্ছি, 6 বার দিলে 3 6 18, তাহলে কত হচ্ছে 8 হচ্ছে 2 করতে 10 করতে 2। দেখো তাহলে আমি কত পেলাম, 2টাকে উপরে লিখে দাও, 3টাকে নিচে লিখে দাও, তাহলে এত একক, তাই না? তাহলে আগে আমি 100 টাকায় 100 ভাগ চিনি পেতাম, তাই না? আগে আমি চিনি পেতাম 100 টাকায় 100 একক, আর এখন আমি কত চিনি পাই? এখন আমি 100 টাকায় এত একক কম পাই চিনি, তাই না? 16/2/3 অংশ একক আমি কম চিনি পাই। তাহলে আমাকে কত চিনি কম কিনতে লাগবে যদি আমি টাকাটাকে সমান রাখতে চাই? না, আমি আগেও 100 টাকা চিনি কিনতাম, এখনো 100 টাকা চিনি কিনবো। তাহলে এবার আমি কত আমাকে কম চিনি কিনতে হবে, এতটা কম চিনি কিনতে হবে। তুমি লিখে ফেলো। সুতরাং মাসিক খরচ খরচ অপরিবর্তিত অপরিবর্তিত রাখতে এখন আমাকে 16/2/3 একক চিনি কম কিনতে হবে, তাই না? হয়ে গেল আমাদের। তাহলে এবার দেখো, এবার হচ্ছে 13 নম্বর অঙ্কটি। তো 13 নম্বর অঙ্কটি কি বলছে? 13 নম্বর অঙ্কটি বলছে যে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে, হিসাব করে লিখি। দেখো এখানে তোমাকে বলছে যে মনে করো এখানে জল আছে, ঠিক আছে? এখানে আছে কি আছে, জল আছে। এবার তোমাকে বলছে জল যখন গলে কি হয়, বরফ হয়ে যায়, বরফ হয়ে যায়। জল হচ্ছে গলে গলে যখন, সরি গলে না, মানে জমাট বেঁধে যখন বরফ হয়ে যায়, তখন কি হয়, 10% আয়তন কি হয়, বৃদ্ধি পায়। তাহলে এবার তোমাকে বলছে যে ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। মানে জল বরফ হলে 10% আয়তন বৃদ্ধি পায়। এবার তুমি বলো তো, যদি বরফ থেকে জল হয় তাহলে আয়তন কত বাড়বে না কমবে? দেখো জল থেকে বরফ হলে আয়তন বাড়ে, তাহলে এবার বরফ থেকে জল হলে আয়তন কি হবে, কমবে। কতটা কমবে? 10% কমবে, তাই না? জল থেকে বরফ হলে যদি 10% আয়তন বাড়ে, তো বরফ থেকে জল হলে আয়তন 10% কমবে। তো এটা আমাকে শতকরা বার করতে হবে, ঠিক আছে? তাহলে চলো লিখে ফেলি, কিভাবে করবো দেখা যাক। চলো তাহলে আমরা প্রথমে ধরে নিই। কারণ ওদের কি ধরবো, যে ধরি জলের আয়তন কত ধরলাম, আয়তন আমরা ধরলাম 100 একক, ঠিক আছে? তো এবার দেখো, এবার তোমরা বলো, দেখো জল যখন গলে বরফ হয়ে যায় জমে, তখন কি হয়, তখন হচ্ছে 10% বৃদ্ধি পায়। 10% মানে কি, মানে হচ্ছে 10 বৃদ্ধি পায়। এবার তুমি লেখো যে 100 একক জল জমে বরফ হলে বরফ হলে আয়তন হয় কত, 10% বৃদ্ধি পায়, মানে হচ্ছে 110 একক, তাই না? 110 একক, 110 একক তো, কারণ দেখো 10% বৃদ্ধি পায়, তাহলে 10% মানে কত, মানে হচ্ছে 10/100, কত 10 বৃদ্ধি পায়। তো আগে ছিল জলের আয়তন 10, বা যে আরো 100, আরো যদি 10 বৃদ্ধি পায় তাহলে কত হয়, 100 + 10 110 হয়, 110 একক হয়। তো এবার আমি কি লিখবো, এবার আমি লিখবো 110 একক বরফ, তাহলে 110 একক বরফ গলে জল হলে, গলে জল হলে কি আয়তন কমে না বাড়ে? জল হলে আয়তন হয় কি হয়, আয়তনটা কমে যায়। তাহলে আয়তন কত হবে, 10% কমে যাবে। তাহলে 10% যদি কমে গেলে কত হবে, 100 একক। এবার আমাকে বলছে যে শতকরা কত কমে। এবার আমি করবো যে 1 একক বরফ গলে জল হলে আয়তন কত হবে, কমবে। তার মানে সরল কি হবে, 100/110, এটা তোমরা রৈখিক নিয়মে করেছো। 100 একক, তাই না? এত হবে। তো এবার তোমাকে বলছে শতকরা কত হবে। তাহলে শতকরা মানে কি, শতকরা মানে হচ্ছে 100-তে কত,
এবার তুমি 100 তে লেখো, 100 একক বরফ গলে জল হলে আয়তন কত হবে? আয়তন হবে 100/110 ইন্টু 100। তাহলে 0 কেটে দাও, নিচে থাকলো 11, উপরে থাকলো কত? তাহলে উপরে থাকলো 11 সঙ্গে 100 সঙ্গে আরো 10 গুণ করে দাও, তাহলে 1000, আর নিচে থাকলো 11। এবার উপরেরটা, এবার এখানে 0 কেটে দাও, তাহলে কত থাকছে? তাহলে থাকতেছে, উপরে থাকতেছে 100 আর 10 গুণ করলে 1000, তাই না? আর নিচে কত থাকতেছে? 11 একক, এত থাকতেছে। তাহলে দেখো, যখন বরফ 100 একক বরফ গলে জল হলো, তখন তার আয়তন কত হলো? এত হলো। এবার যখন 100 একক বরফ ছিল, মানে বরফ ছিল যখন, তখন তার আয়তন কত ছিল? 100 একক, তাই না? তাহলে এবার কমলো আয়তন কত? এতটা কমে গেছে, তাই না? মানে যখন 100, যখন বরফ ছিল তখন আয়তন ছিল 100 একক। এবার যখন বরফ থেকে জল হলো তখন তার আয়তন হলো এত, মানে কমে গেছে, কমে গিয়ে এত হলো। এবার কতটা কমে গেছে আমি কি করে পাবো? 100 থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে আমি পেয়ে যাবো। এবার তুমি লিখে ফেলো, সুতরাং বরফ থেকে জল হলে, বরফ থেকে জল হলে আয়তন শতকরা কমলো সমান সমান কত? দেখো, যখন হচ্ছে বরফ ছিল, যখন বরফ ছিল তখন আয়তন কত ছিল? তখন আয়তন ছিল 100 একক, তাই না? এবার যখন আয়তনটা কমে গেল, মানে 100 একক ছিল আয়তন, এবার যখন আয়তন বরফ থেকে জল হয়ে গেল তখন আয়তন কত হলো? এত হলো, 1000/11 হলো, মানে আয়তনটা কমে গেল। তো এবার বলছে কতটা কমলো? তাহলে প্রথমে ছিল 100, তারপরে কত হলো? তারপরে হলো এত হলো, 1000/11 হলো। এটার থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে কতটা কমলো সেটা আমি পেয়ে যাব। এটাকে আমি বিয়োগ করো এখন। তো লসাগু 11 নাও, এটা 11 দিয়ে একক ভাগ করলে 11ই হয়, তাহলে 11 দিয়ে 100 গুণ করলে 1100 হয়। দেখো গুণ করে, 1100 হয়, -11 মিলে গেল, তাহলে কত পেলাম? 1000 পেলাম। তাহলে সমান সমান এটাকে কত পেলাম? তাহলে সমান সমান পেলাম, উপরে পেলাম আমি 100, নিচে কত পেলাম? 11। দেখো, উপরেরটা বড়, নিচেরটা ছোট, তাহলে 11 দিয়ে 100কে ভাগ করে নাও, তাহলে কত পাচ্ছ? তাহলে দেখো, প্রথমে হচ্ছে 9 বাদ দাও, তাহলে 9 × 99, কত পাচ্ছ? 1। তাহলে কত পেলে? 1। 9 সমস্ত 1টাকে উপরে নিয়ে নাও, 11টাকে নিচে নিয়ে নাও, তাহলে এতটা কমলো, তাই না? তাহলে এবার তুমি লিখে ফেলো, সুতরাং বরফ থেকে জল হলে আয়তন শতকরা কমে কত? 9 সমস্ত 1/11, ঠিক আছে? যদি তুমি শতকরা না লেখো তাহলে এখানে পার্সেন্টেজ দেবে। দেখো, এই জায়গাটা তুমি বুঝলে, যারা বুঝলে তাদেরকে আমি বলি, যখন বরফ ছিল তখন তার আয়তন কত ছিল? 100 একক বরফের আয়তন ছিল 100 একক, তাই না? 100 একক বরফের আয়তন ছিল 100 একক। এবার যখন বরফটা গললো, বরফটা গলে যখন জল হলো, তখন তার আয়তন কি হলো? তখন তার আয়তন হলো 1000/11। এবার এটা এখান থেকে কমে 10% কমেছে, তাই না? এটা কমে হচ্ছে এত হয়েছে। এবার যদি আমি বলি যে কতটা কমলো, তাহলে কি করে পাবো? দেখো, প্রথমে ছিল এতটা, তারপরে হলো এতটা, তাহলে এটার থেকে যদি আমি এটা বিয়োগ করে দেই, এটা যদি বিয়োগ করে দেই, তাহলে কতটা কমলো বা কতটা বাড়লো সেটা আমি পেয়ে যাবো। তো এক্ষেত্রে কমেছে, তাহলে কতটা কমেছে? এই যে 9 সমস্ত 1/11 কমেছে, তাই আমি হচ্ছে 100 থেকে 1000/11 বিয়োগ করে দিয়েছি, তাই না? বুঝতে পারলে? তো স্টুডেন্টস, চলো, টুডে আপ টু দিস। এর পরের ভিডিওতে আমরা হচ্ছে বাকি অঙ্কগুলোকে সমাধান করব। তো যদি তুমি আমার অঙ্কগুলো বুঝতে পারো, আমার অঙ্ক করানো তোমার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো, আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমার কেমন লাগলো, তুমি অঙ্কগুলো বুঝতে পারলে কি বুঝলে না। এবার যেগুলো বুঝতে পারোনি সেগুলো আমাকে জানাও, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার স্টুডেন্টস।